আষাঢ় মানে বৃষ্টি, ঠান্ডার অনুভব, প্রচণ্ড গরমের পর ঠান্ডার অনুভূতি, বৃষ্টি, ঝমঝমে বৃষ্টি, আর বৃষ্টিতে পিঠা খেতে খুব ভালো লাগে। আজ আমি পিঠা তৈরি করলাম, কলা পিঠা, খুব সুন্দর লাগে। আর এই পিঠাটা একদিন তৈরি করে সপ্তাহ ধরে খাওয়া যায়। নমস্কার, চলে এলাম রান্নাঘরে শর্মা কিচেনে, সবাইকে স্বাগত। কলা নিয়ে এলাম, এই কলা দিয়ে আমি কলা পিঠা তৈরি করব। কলাটা খুব বেশি পেকে গেছে, আর এই কলাটা যদি খুব বেশি পেকে যায় নরম হয় আর পিঠা তৈরি করতে ভালো হয়। আমি কিভাবে কলা পিঠাটা তৈরি করি চলুন তাহলে দেখে নিতে। বৃষ্টির কারণে বৃষ্টি খুব শব্দ হচ্ছে, হয়তো কথাগুলো স্পষ্ট শোনা যাবে কিনা জানি না। আমি কলাগুলো বেছে নিলাম, কলা থেকে খুব বেশি পেকে গেছে, তো তাও যেখান থেকে খুব একটু সমস্যা হয়েছে সেগুলো আমি ফেলে দিয়ে সব কলাগুলো আমি বেছে নিলাম। এখন আমি সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে কলাটাকে একেবারে মিহি করে নিব, একটু দানা থাকবে না। দেখেন আমি এভাবে কলাটাকে সুন্দর করে চেটকে নিলাম। এখন আমি এই চালের গুঁড়িটা, পরিমাণ মতন চালের গুঁড়িটা নিয়ে আবার একইভাবে কলা দিয়ে চালের গুঁড়ি দিয়ে সুন্দরভাবে চেটকে চেটকে এর সাথে মাখিয়ে নিই। একটা ডো তৈরি করব, কিন্তু নরম হবে, খুব শক্ত হবে না। আর একটু দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, কারণ মিষ্টিতে একটু লবণ দিলে স্বাদটা বেশি ভালো হয়। আর এখন আমি গুড় দিয়ে দিই, পরিমাণ মতন গুড়টা আপনারা আপনাদের পছন্দ মতন মিষ্টি দিয়ে নেবেন। কলাটা খুব মিষ্টি, তাই আমি খুব মিষ্টি ব্যবহার করব না, অল্প মিষ্টিতেই খুব মিষ্টি হবে। আর আমি আবারও একইভাবে সুন্দর করে কলা দিয়ে সাথে এই মিষ্টি মানে গুড়টাকে মাখিয়ে নিলাম। দেখেন এভাবে আমি তৈরি করে নিলাম। আমার এই পেস্ট তৈরি করা হয়ে গেল। এভাবে আঠালো করে তৈরি করতে হবে, তাহলে খুব ভালো হয়। এখন আমি কড়াইটা উনুনে দিয়ে দিলাম। কড়াইটা উনুনে দিয়ে আমি আগুনটা জ্বালিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেল, আমি তেল দিয়ে দিই। তেলটা দিয়ে একইভাবে আমি গরম করে নিলাম আর খুন্তিতে একটু নাড়িয়ে নিই। এখন আমি তেলটা গরম হয়েছে, পিঠাগুলো আমি কড়াইয়ে দিয়ে দিব। দেখেন আমার পেস্টটা এরকম হয়েছে। এখন আমি হাতে করে ছোট ছোট করে করে কেটে কেটে হাত দিয়ে এভাবে আমি তেলের পরে ছেড়ে দিব। গুটি গুটি হবে, খেতে খুব দারুণ লাগে। এটা কৌটায় ভরে রাখলে সপ্তাহ ধরে খাওয়া যায়, একটু নষ্ট হয় না। এখন সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি এই পিঠাটাকে ভেজে নেব। একটু সময় করে ভাজতে হবে, খুব জোরে জাল করা যাবে না। তেলে জাল হওয়ার পরে মিডিয়াম জাল রেখে ভেজে নিতে হবে। আমার পিঠাগুলো দেখেন এভাবে বাদামি কালার করে আমি ভেজে নিলাম। পিঠাগুলো ভাজা হয়ে গেল, আমি উঠিয়ে নিই। তেলটা একটু কানায় ধরে নিলাম যাতে তেলটা ঝাড়া হয়, এই জন্য একটু চেখে নিলাম তেলগুলো। এই পাত্রে আমি উঠিয়ে নিলাম। আমি আবারও দিয়ে দিই। আর একইভাবে আমি পিঠাগুলো সব তৈরি করে নিই। সব পিঠাগুলো আমি তৈরি করে নিলাম। দেখেন দেখতে কত সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু দারুণ। আর এর ভিতরটা আপনাদের দেখাবো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একটু নষ্ট হয় না, এক সপ্তাহ ধরে খাওয়া যায়। এই পিঠাটা বারবার বলছি খুবই সুন্দর লাগে। আপনারা অবশ্যই এভাবে কলা পিঠা তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে বলবেন কেমন লেগেছে। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে, আমার সাথে থাকুন।